আসসালামু আলাইকুম। একাডেমিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে যারা এসএসসি পরীক্ষা দেবা, এসএসসি 27 অথবা এসএসসি যারা 26 অথবা 27 পরীক্ষার্থীরা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের যেসব শিক্ষার্থী আছো, তারা যারা অ্যাপ্লিকেশন একটি লিখে অর্থাৎ একটি শিখে কয়েকটির উত্তর করতে চাও, শুধু অ্যাপ্লিকেশন না, যে কোনো কিছুই, যেমন প্যারাগ্রাফ, তারপর হলো ডায়লগ, শর্ট কম্পোজিশন, এই ধরনের গুলো শিখে যারা একটি শিখে অনেকগুলো উত্তর করতে চাও, শুধু তাদের জন্যই আজকের এই ভিডিওটি। সেটা হলো অ্যাপ্লিকেশন রাইটিং। অ্যাপ্লিকেশন আসলে অনেকগুলো ভাগ হবে এখানে। আজকে আমরা শিখব যে একটি সেট আপ, যেমন তোমার বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপন, লাইব্রেরি স্থাপন, ডিবেটিং ক্লাব, তারপর লিটারেচার ক্লাব, নিউজ পেপার, এই ধরনের মানে সেটিং সম্পর্কিত তোমার প্রতিষ্ঠানে যেই জিনিসটি প্রয়োজন, ঠিক আছে, এই জিনিসগুলো প্রয়োজন। সেখানে যারা অ্যাপ্লিকেশন লিখতে চাও, শুধু তাদের জন্য এই একটি অ্যাপ্লিকেশন লিখেই সব ধরনের অ্যাপ্লিকেশন লিখতে পারবা। এবং ধীরে ধীরে আমি সব ধরনের অ্যাপ্লিকেশনগুলোই দিয়ে দিব, অর্থাৎ একটি লিখে কয়েক টাইপের, যেমন সমস্যা সম্পর্কিত। তারপর হলো আজকে আমরা শিখব যে তোমার বিদ্যালয়ে কী কী সেট করা প্রয়োজন, কী কী সেটিং সম্পর্কিত, যেমন ডিবেটিং ক্লাব, লাইব্রেরি, এই ধরনের গুলো আজকে আমরা এই ভিডিওতে জানবো। তো তাহলে একটু শুরু করি। প্রথমে আছে কি ডেট, ঠিক আছে। তাহলে প্রথমে তোমাকে কি দিতে হবে, এখানে তোমাকে ডেট লিখতে হবে। তারপর আছে কি টু দ্য হেডমাস্টার, এখানে তোমরা তোমাদের প্রতিষ্ঠানের নাম দিবে, তোমাদের প্রতিষ্ঠানের নাম দিবে, এখানে দিবে উপজেলার নাম, আর এখানে দিবে কি জেলার নাম। তাহলে এই বডিটি আমাদের হয়ে গেল। এই ধরনের জিনিসগুলো প্রত্যেকটাতেই থাকে, যে কোনো টাইপের প্রত্যেকটাতেই থাকে। তারপর কি সাবজেক্ট হবে কি অ্যাপ্লিকেশন ফর ওপেনিং অথবা সেট আপ। এটা তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, ওপেনিং অথবা সেটিং আপ, যেটাই থাকে। তাহলে যদি হয়ে থাকে মনে করো ক্যান্টিন, তাহলে অ্যাপ্লিকেশন ফর ওপেনিং এ ক্যান্টিন, ঠিক আছে। প্রথমে দেখো কি আছে, স্যার, যেগুলো আসলে সবটাতেই থাকে। স্যার, উই আর স্টুডেন্ট অফ ক্লাস, এখানে হবে কি টপিক নেম। উই আর স্টুডেন্ট, সরি, এখানে টপিক নেম হবে না, এখানে হবে তোমার ক্লাস নেম। হ্যাঁ, এখানে কি হবে ক্লাস নেম, তোমরা কোন ক্লাসের স্টুডেন্ট সেটা হবে। তাহলে উই আর স্টুডেন্ট অফ ক্লাস, এখানে হবে কি তোমার ক্লাস নেম। যদি তোমাদের ক্লাস 10 হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমরা 10ম শ্রেণী দিয়ে দেবা, ক্লাস 10 দেবা। ইন ইউর প্রমিনেন্ট ইনস্টিটিউশন, আমরা আপনার প্রতিষ্ঠানের, আপনার সুনামধন্য প্রতিষ্ঠানের 10ম শ্রেণীর ছাত্রছাত্রী। তাহলে উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই হ্যাভ নট এনি, এখানে কি হবে টপিক নেম হবে। তাহলে এখানে তুমি টপিক নেম দিয়ে দেবা, যেটা হলো যদি হয় ক্যান্টিন, তাহলে অবশ্যই এখানে ক্যান্টিন হবে। ইন আওয়ার ইনস্টিটিউশন, তাহলে উই বেগ মোস্ট রেসপেক্টফুলি সবিনয় নিবেদন জানাচ্ছি যে আমাদের প্রতিষ্ঠানে কোনো ক্যান্টিন নেই। তাহলে বাট ইট ইজ ব্যাডলি নিডেড ফর আস, কিন্তু এটি আমাদের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ বা খুবই দরকারি। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে, তোমরা দেখো এখানে অ্যাজ এ রেজাল্ট, এর ফলে তোমরা কি কি সমস্যা হচ্ছে বা কেন চাবা, ঠিক সেই সম্পর্কিত একটি বাক্য, 1 লাইন অথবা 1.5 লাইনের একটি বাক্য তোমরা এখানে লিখে দিবা। এবং সেটা কি লিখে দিবা সেটাও আমি রেডি করে রাখছি, তোমরা এখান থেকে দেখে নিবা। তারপর দেখো অ্যাজ এ রেজাল্ট, এর ফলে সমস্যাগুলো এখানে দেবা, দেওয়ার ফলে তারপর আছে কি সো উই নিড এ, এখানে দিয়ে আসবে কি টপিক নেম, ব্র্যাকেটের ভিতরে যেটা আছে কি সেটা হবে টপিক নেম, ইন আওয়ার স্কুল। তাহলে খুব সো উই নিড, তাই এটি আমাদের স্কুলে খুবই প্রয়োজন। মে উই দেয়ার ফর, অতএব আমরা বিনীত অনুরোধ করছি অ্যান্ড প্রার্থনা করছি এবং আশা করছি। মে উই দেয়ার ফর, অতঃপর আমরা প্রার্থনা এবং আশা করি যে আপনি এটি মঞ্জুর করবেন এবং আমাদের বাধিত করবেন।
তাহলে এই যে এইটুক মে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউর অনার উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট আওয়ার ফেয়ার অ্যান্ড অবলিক দেয়ার বাই। তাহলে এই ইয়েটুকু তোমাদের মূলত সব জায়গায় থাকে। ঠিক আছে, তারপর আসবে কি ইয়োর্স ওবিডেন্টলি দ্য স্টুডেন্টস অফ ক্লাস, যে ক্লাসের স্টুডেন্ট হয়ে থাকো তোমরা সেই ক্লাসের দিয়ে দেবা। এখন দেখো তোমরা এই টপিকটা দিয়ে কয়টা প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন লিখতে পারবা। দেখো কমন রুম, ক্যান্টিন, কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব, ইংলিশ ডিবেটিং ক্লাব, লিটারেরি ক্লাব, লাইব্রেরি, মাল্টিমিডিয়া ফ্যাসিলিটি, ইংলিশ নিউজ পেপার ইটিসি। অর্থাৎ এই ধরনের যত অ্যাপ্লিকেশন আছে ঠিক সবগুলো অ্যাপ্লিকেশন তোমরা এখান থেকে লিখতে পারবা। তাহলে প্রথমে দিকে দেখবা, দেখো কমন রুমের ক্ষেত্রে আছে, যদি তোমার কমন রুম আসে তাহলে উই পাস আওয়ার লেজার টাইম অনলি বাই গসিপিং। আমরা কী করি, আমাদের টাইমগুলো গল্প করে পাস করি। ইফ উই হ্যাড এ কমন রুম, যদি আমাদের একটা কমন রুম থাকতো, উই কুড পাস আওয়ার টাইম বাই রিডিং নিউজ পেপার, আমরা আমাদের সময়গুলো অতিবাহিত করতে পারতাম পত্রিকা পড়ার মাধ্যমে, প্লেইং ইনডোর গেমস ইটিসি, অর্থাৎ ইনডোর যে গেমগুলো খেলে আমরা সময় কী করতে পারতাম, অতিবাহিত করতে পারতাম। তারপর দেখো যদি ক্যান্টিন আসে তাহলে মোস্ট অফ দ্য স্টুডেন্টস টেক টিফিন ফ্রম দ্য রোড সাইড হোটেলস হুইচ ইজ বোথ আনহেলদি অ্যান্ড কস্টলি। তারপর হচ্ছে দেখো কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব, ইংলিশ ডিবেটিং ক্লাব, লিটারারি ক্লাব, লাইব্রেরি, মাল্টিমিডিয়া ফ্যাসিলিটি এবং ইংলিশ নিউজ পেপার। এখানে এই থেকে যেই টপিকটি তোমাদের আসে সেই টপিকের এই যে দেখো, যদি তোমাদের কমন রুম আসে তাহলে উই পাস আওয়ার লেজার টাইম অনলি বাই গসিপিং, এই পুরো লেখাটুকু তোমরা কোথায় লিখবা, এই যে এজ এ রেজাল্ট এরপরে লিখবা এজ এ রেজাল্ট উই পাস আওয়ার টাইম। তাহলে এই রেজাল্টের জায়গায়, এই যে ড্যাশ ড্যাশের জায়গায় শুধু তোমাদের এখান থেকে যে টপিকগুলো আসবে সেই টপিকটা নিয়ে ওখানে বসে রাখতে হবে। সোজা, কিন্তু দেখো তুমি যদি একটু বাংলা উচ্চারণ করে ধরে পড়ো তাহলে খুবই ইজি। অতএব একটি লিখেই 12 থেকে 13টি বা 15 মিনিমাম 15টি অ্যাপ্লিকেশন তোমরা লিখতে পারবা। তো এই ছিল মূলত একটি দিয়ে কয়েকটি লেখার নিয়ম, এবং আরও একটি দিয়ে কয়েকটি লেখার, যেমন এক একটি পার্ট, যেমন ফুল ফ্রি স্টুডেন্টশিপ, তারপর হলো ফাইন্যান্সিয়াল ডোনেশন, এই টাইপের সবগুলো অ্যাপ্লিকেশনেই আমি ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যদি কেউ চ্যানেলে এমন নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আজ এ পর্যন্তই।